Welcome to my channel MRTD. Subscribe now. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده لا شريك له وحده بوحدة موحدة بوحدة موحدة بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نظير له ولا جلد بلد ولد جسد رسوى جزوى نزوى عزوى له ولا مقارن له ولا مكاظم له ولا مضاني له ولا مضايع له ولا مناظر له ولا مقابل له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. بسم الله الذي يحمد حمدا بعد حمد وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا সাজনা তো যাবি কাল গত হলো কত কাল শিওরে আসিলে কাল কি হবে তোর পাই কে যাবি সে চল না যাই সুসময় বয়ে যায় দরশিতে নবী বরে সোনার সেই মদিনায় কে যাবি সে চল না যায়। আল্লাহুম্মা সাল্লি খুলে মওলানা নবীজির এশকের
जिसमें जात अल्लाह 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 जय जल जपे जयगा निशिर शेषे रहमतेर ढल नेमे गुनाह जय तार भेषे अल्लाह 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 रहमतेर जुमारे से गुनाह जय तार भेषे अल्लाह नाम जय जग जपे जयगा निशिर शेषे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বৃহত্তর ফতেহপুর হযরত হায়দার শাহ রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল 2025-26 এর সম্মানিত সভাপতি কি জনাব সম্মানিত সভাপতি জনাব হুসাইন আহমদ সাহেব। হুসেন নামটা তো শুদ্ধ না, একজন শুদ্ধ করে দিয়েছে। উনি যদিও হুসেন আহমদ নামে পরিচিত, মূলত আরবিতে সুন্দর নাম হলো হুসাইন আহমদ সাহেব। বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলি সাহেব, পিএইচডি গবেষক, এয়ারফোর্স বিশ্ববিদ্যালয় জার্মান। বিশেষ অতিথি হযরত মাওলানা জ ও ম আব্দুল মুনাইম মঞ্জলানি সাহেব, সুযোগ্য প্রিন্সিপাল, জালালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা করেছেন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফিজ আবু হানিফ আনোয়ারি সাহেব। বিশেষ অতিথিবৃন্দ, দিগা সুশিক্ষিত সমাজ, প্রাণপ্রিয় মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুরুতেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া তান সবাই মিলে একসাথে সমস্বরে একযোগে বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, প্রেমময়, দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকার দু জাহা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদের নবী, রাসূলদের নবী, ফেরেশতাদের নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলেন আমার নবী। সুবহানাল্লাহ। তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ, এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি খাতামুল আম্বিয়া। যে নবীর উম্মত হয়ে অল্প হায়াতে অন্য সকল নবীগণের উম্মতের চেয়ে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী আমরা হতে পারবো। অন্য নবীর উম্মতেরা মাত্র তেনাদের জিন্দেগিতে 700 বছর 800 বছর হায়াত পাইছে, 900 বছর হায়াত পাইছে, আর আমরা মাত্র 60 70 80 বছরে কমপ্লিট। ম্যাক্সিমাম মানুষ 80 বছরের মধ্যে চলে যায়, কিন্তু সব
এই লম্বা লম্বা হায়াতওয়ালা মানুষদের চেয়েও বেশি দামি উম্মত আপনারা এই অল্প হায়াতে হতে পারবেন একমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। এই মহাবিজ্জত, এই সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন আমাদের কারণে না, আমাদের নবীর কারণে। সুবহানাল্লাহ বলেন। যেমন আমি মাঝে মধ্যে আলোচনাটা করি, আপনাদেরকে আবার রিপিট করে শোনাচ্ছি। বছরে একটা রাত আছে যেটা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। বলুন তো ওই রাতের নাম কি? শবে বরাত? জি না, শবে কদর, লাইলাতুল কদর। যে সূরা কদরের মধ্যে আছে না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর, মানে হাজার মাসের চেয়েও দামি রাত এটা। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন লাইলাতুল কদর আগের উম্মতদের জামানাতেও ছিল। অনেকেই মুফাসসিরগণ এটা মত দিয়েছেন। আমাদেরকে আল্লাহ সেই রাতটা দিয়েছেন, কিন্তু আমাদেরকে স্পেশাল কি দিলেন? আমার দয়াল নবী বলেন আমার উম্মতের জন্য স্পেশাল প্রত্যেক দিন 3 বার লাইলাতুল কদর পাওয়ার সুযোগ দেওয়া আছে। সুবহানাল্লাহ। একদিনে 3 বার। কল্পনা করা যায় যেটা সারা বছর একবার আসে। তাওরাহের আমাদের শেষ 10 দিনে বেজুর রাতে আসে। সেই লাইলাতুল কদর আপনি একদিনে 3 বার পাবেন আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আমি দিয়ে বলে দিই, আপনাদের মনের ভিতরে আনন্দ জাগবে। কেন আপনারা আখির নবীর উম্মত হয়ে বেশি লাভবান হইলেন, এই বিষয়টা আপনাদের ভিতরে জাগ্রত হবে। হাফেজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে হাদিস শরীফ উল্লেখ, যে হাদিস শরীফটা কানজুল উম্মালের মধ্যে ইমাম মুত্তাকি হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আহাদিস সেই কিতাবের মধ্যে হাদিস শরীফটা উল্লেখ আছে। এছাড়া আরো অন্যান্য কিতাবে আমি হাদিস শরীফটা পেয়েছি। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা যদি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, মান সাল্লা 6 রাকাতাতিন বা'দাল মাগরিব, যারা মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়বে, আওয়াবিন নামাজ পড়বে, আল্লাহর হাবিব বলেন উম্মতরা গো, এই 6 রাকাত আওয়াবিন নামাজের উসিলায় আমার আল্লাহ তোমাদের আমলনামায় ফিলিস্তিনের মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস যেটাকে বলা হয়, সেই মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালন করলে যত নেকি হবে, আওয়াবিন নামাজ পড়লে আল্লাহ তাআলা তত নেকি আপনাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। এটা কেন জানেন? আল্লাহর হাবিবের ইজ্জতের কারণে। অন্য নবীর উম্মতের বেলায় এই সুযোগ ছিল না, আমার দয়াল নবীর উসিলায় এই সুযোগ আপনারা পাইছেন। এতে আপনারা খুশি না বেজা? এমন একজন মহান নবীর উম্মত হয়ে খুশি না বেজা? এজন্য শুকরিয়া তার আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীজির উম্মত হওয়াটা একটা সৌভাগ্যের বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয়। আরেকটা আছে আওয়াবিন নামাজের আরো একটা ফজিলত, যাদের বয়স হয়ে গেছে 70-80 বছর, আপনাদের জন্য বেশি কার্যকর, এটা বেশি দরকার। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের আমলনামায় কারো যদি 50 বছর গুনাহ দাগ থেকে থাকে, একটানা 50 বছর শুধু গুনাহ করছে আর গুনাহ করছে, এত বড় গুনাহগার যদি থাকে, দয়াল নবী বলেন উম্মতেরা তোমরা ভয় পাও না, তোমরা নৈরাশ হইও না, আল্লাহর প্রতি অনুতপ্ত হও, আল্লাহর প্রতি শর্মিন্দা হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আওয়াবিন নামাজ পড়বেন। আল্লাহর হাবিব বলেন 50 বছরের গুনাহ আওয়াবিন নামাজ পড়ার সাথে সাথে আমার আল্লাহ maaf করে দিবেন। দয়াল নবী তুমি গুণময়ী, এই পাপী লোক তারাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণময়ী। এত সুযোগ সুবিধা অন্য কোন নবীর উম্মতের ছিল না দাদা, আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। আপনারা এত সুযোগ সুবিধা পেয়েছেন নবীজির উসিলায়। জানেন
আওয়ামীর নামাজের আরেকটা ফজিলত আছে, আমি বলবো? দয়াল নবীজি প্রায় 8টা ফজিলতের কথা বলছে আওয়ামীর নামাজে, এর মধ্যে আমি 2টা না বললাম, আরেকটা বলি, বিরক্ত হবেন না। এই ধরনের আলোচনা আপনাদের দরকার, এই জন্য বলতেছি। আল্লাহ হাবিব বলেন, আমার গুনাহগার উম্মতেরা গো, তোমাদের আমলনামায় যদি সাগরের ফেনা সমতুল্য গুনাহ থাকে, আটলান্টিক মহাসাগর হোক আর প্রশান্ত মহাসাগর হোক, সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ যদি আপনার আমলনামায় থাকে, আর যদি আল্লাহর কাছে আপনি শর্মিন্দা হইয়া অনুতপ্ত হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সাথে মাগরিবের পরে আওয়ামীর নামাজ পড়েন, আল্লাহর নবী বলেছেন দরিয়া দরিয়া গুনাহ আল্লাহ এক মুহূর্তে মাফ করে দিবে। এইজন্য বাংলা বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল গান গেয়েছেন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছে সেই মুহাম্মদ মুস্তাফা রাসূল করিম, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। আল্লাহর নবী কত সুযোগ সুবিধা দিয়েছে জানেন? একটা দুরূদ শরীফ নবী শিখাইছে। বাইহাকী সুনানুল কুবরার মধ্যে হাদিস শরীফ উল্লেখ, নবীজি বলতেছে আমার উম্মতের মাঝে অনেক উম্মত আছে যারা গরিব, বছরে বছরে যাকাত দিতে পারে না, কিন্তু গরিব হইলেও তাদের মনে চায় মানুষকে কিছু দান সাদাকা করতে, এমন উম্মত আছে না? দয়াল নবীজি তাদেরকে বলতেছেন, হে আমার গরিব উম্মতেরা, তোমরা টেনশন করো না, তোমরা দিনে একবার কইরা যদি একটা দুরূদ শরীফ পড়ো, যদি বেশি করেন বেশি, অন্ততপক্ষে একবার যদি এই দুরূদ শরীফ পড়ো, তাহলে ধনী লোকে যাকাত দিয়ে যেই নেকি পাবে, গরিব লোকে এই দুরূদ শরীফ একবার পড়লে ওই সমান নেকি পাবে। সুবহানাল্লাহ। আমি কি সেই দুরূদ শরীফটা বলবো? আপনি ঘুমাইতেছেন নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ শরীফটা অনেকে পারেন, অনেকে পারেন, কিন্তু মনে বলার সাথে সাথে মনে হয়ে গেছে। এই দুরূদ শরীফের যে এত মর্যাদা, এটা কিন্তু অনেকে জানা ছিল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। একেবারে ইজি, কিন্তু আপনারা প্রথম শুনে মনে হচ্ছে বড়, আসলে বড় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পারেন না? জি পারেন না? এটা পারেন। সেটা 2টা শব্দ, আবদিকা ওয়া রাসূলিক, আর শেষে যেটা আছে এটা তো ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এটা তো ইজি, আপনি কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। এই দুরূদ শরীফ যতবার পড়বেন ততবার ধনী লোকে যাকাত দিয়ে যেই নাকি গরিব লোকে নবীর দুরূদ পড়া সে ভালো নাকি। সুবহানাল্লাহ বলে। আরে নবীর দুরূদ পড়ো দিলে দিলে তোমরা, নবীর দুরূদ পড়ো দিলে দিলে হৃদয় খোলে, নবীর দুরূদ পড়ো দিলে দিলে। বিরক্ত হইতেছেন নি? আমার এসব জায়গা এসব যাই নাই, চলে যেতেছেন নাকি? আচ্ছা যান, এমনি যায় না, কিন্তু আজকে উঠছে। কি বিপদে বললাম, আল্লাহ আমাকে কবুল করে, বলে না আমিন। বসে যা একবার আমার সামনে, সামনে তুইটা গেলে একটা কষ্ট লাগে না? ওনার সাথে তো একটা মহব্বত হয়েছে না, দেখা দেখি একটু মহব্বত হয়েছে, ওইটা গেলে একটা কষ্ট লাগে। আর বাইরে যারা আছে আমাদেরকে বসার কথা, না 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 ডাক দিলে যাইব, যাওয়ার সে দাঁড়ায় থাকুক, 2টা কথা শুনো, এতেই ভালো। আর যদি মনে করেন না হুজুর যেহেতু আমরা দিকে দেখে ফেলছে, তাহলে আপনারা এসে যদি বসেন আমরা খুশি হব, দোয়া করবো আপনাদের জন্য। আর যে বসতে বলছে এখানে চলে যায় না, দাঁড়ায় থাকলেও বেজার না, বসলে বেশি খুশি আর কি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আমার মুরব্বিদেরকে তো বলতে মানে ভয় লাগে,
ওনারা যে পিছনে বসে রয়েছেন আর কি আমলি করে নাকি আপনারা একটু কাছাকাছি আসেন, একটা মজলিসে থাকি আমরা, দুইটা মজলিস তিনটা মজলিস হয়ে গেছে এখানে, এই একটা বড় মজলিস, ওই একটা মজলিস তিনজনে একটা, আর এখানে পাঁচজন হইলো আর একটা, এগুলো হালকা হালকা না আগানো দরকার নেই, আরাম করে বসেন, আপনারা আরাম করে বসেন, এমন বেশি লোক হয়েছে না যে চাপাই দিব, আরাম করে বসেন, লোক বেশি হইলে চিন্তা করা যাবে, লোক বেশি হওয়ার সম্ভাবনাও কম, তো সেই হিসাবে আপনারা আরাম করে বসেন, জাস্ট সবাই একসাথে বসলে মানুষগুলি একসাথে দেখা যায়, কারণ হলো বড় জমাত সবসময় অনুসরণ করতে হয়, এটা নবীর আদেশ, বড় জমাতকে সবসময় অনুসরণ করলে লাভ হয় কি, হাসরের ময়দানে ধানের সাথে যেমন সিটা বিক্রি হয়, এই বড় জমাতে যারা জান্নাতি হবে তাদের সাথে দুই চারজন আমরা গুনাহগার থাকলেও আল্লাহ আমাদের মাফ করে দিবেন, আমিন বলেন আমিন, আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى নবী আপনাকে পাইল যারা ধন্য তাদের জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা এই দরুদ শরীফ গুলি আমি শিক্ষা দিচ্ছি না, মদিনাওয়ালা শিখাইছে, আমি আপনাদের স্মরণ করে দিচ্ছি। আরেকটা দরুদ শরীফের কথা আমি প্রায় মাহফিলে বলি, আপনাদেরকে বলে যাই, বিয়ানীবাজারের মুমিন মুসলমান জানেননি আল্লাহর নবী দরুদ শিখাইছে, মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ, قال رسول الله صلى الله عليه وسلم من قال اللهم صل على محمد وقال اللهم انزله المقعد المقرب عندك يوم القيامة وجبت له شفاعتي، رواه أحمد، سبحان الله। الله حبيب نبي سركار دو جهان رحمة للعالمين বলেন, আমার উম্মতেরা তোমরা যারা নবীর উপরে দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দরুদ পড়া যারা বলবা, আল্লাহুম্মা আনজিলহু আল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এই দরুদ যারা পাঠ করবে গো রোজ হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ জানাই গেলাম তোমাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লে আলা হযরত মুস্তাফা নবী সাল্লে আলা, কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ, আহা নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ, আলা হযরত মুস্তাফা নবী সাল্লে আলা হযরত মুস্তাফা নবী সাল্লে আলা। এখন যে দরুদ শরীফটা বললাম এটা কিন্তু আমার বানানো না, মদিনাওয়ালা শিখাইছে, আমি আপনাদের স্মরণ করাই দিলাম। এখন আপনাদের মন থেকে আল্লাহর হাবিবের শাফাআত পাওয়া ইচ্ছা আছে কি? সবাই বলেন আছে? তাহলে এই দরুদ শরীফটা কষ্ট করে শিখবেন, আল্লাহুম্মা আনজিলহু আল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এক লাইনও না, এক লাইনের চেয়েও ছোট, আল্লাহুম্মা বলেন না, আল্লাহুম্মা আনজিলহু আল মাকআদাল মুকাররাবা
المقربة المقعد المقربة المقعد المقربة عندك يوم القيامة বাস, এই দুরূদ শরীফটা প্রত্যেক দিন কমপক্ষে একবার পড়লে না, বেশি পড়লে বেশি না। যত বেশি পড়বেন তত বেশি আল্লাহর হাবিবের কাছে থাকবেন। আপনি নবীজিকে খুঁজে বের করা লাগবে না, রহমতের নবী নিজে আপনাকে খুঁজে বের করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি নবীকে নিয়ে তেমন একটা ভাবি না, কিন্তু আপনি জানেন মদিনাওয়ালা সব সময় আমাদেরকে নিয়ে ভাবেন। আমাদের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আমরা ভুল করি আর আমাদের ভুলের জন্য আল্লাহর কাছে দয়াল নবীজি ক্ষমা চায়। এটা হলো দয়াল নবী। ওই যে বলে দয়াল নবী। আজকে যত ভুল করছেন আপনি নিজেও তো আল্লাহর কাছে মাফ চাইছেন না, আল্লাহ ভুল করছি। এমন বহু মানুষ এখানে আছে যে নিজের ভুলের জন্য এখন পর্যন্ত মাফ চাইছে না, কিন্তু আপনি জানেন মদিনা মুনাওয়ারায় রওজা মুবারক থেকে আপনার ভুলের কারণে রাহমাতুল লিল আলামিন এখনো ক্ষমা চাইতেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হলো দয়াল নবী। বলেন কি নবী? দয়াল নবী। দয়াল নবী এমনি না, গোটা হাসর ময়দানে সমস্ত নবী রাসূলরা কেউ সুপারিশের দায়িত্ব হাতে নেবে না। আপনারা আমরা সবাই ধারে ধারে ঘুরবো, সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালামের কাছে সুপারিশ কামনা করব, তিনি রাজি হবে না, বলে দেবে রাসূলুল্লাহ ইহার জন্য আমি নই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত নূহ নবিউল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, সব নবী রাসূলদের দোয়ারে দোয়ারে যাব, কেউ সুপারিশের দায়িত্ব নিবে না গো। সেই কঠিন বিপদের সময় হযরত ঈসা রূহুল্লাহ তিনি বললেন, এই দায়িত্ব আমিও নিতে পারবো না, তবে আমি জানি এই নিদানকালে বিপদের কঠিন সময়ে তোমাদের পক্ষে দাঁড়াইবার একজন লোক আছে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সব মানুষ যখন আমাদের নবীর কাছে যাবে, আল্লাহর হাবিব লাস্তু লাহা বলবে না, নবীজি বলবে আনা লাহা। ইহার জন্য আমি দায়িত্ব আমার মনে আসে আজিমের নিচে আমার নবীজি সেজদা দিবেন। সেজদা দিয়ে আল্লাহ কি যেন প্রশংসা করবে গো, এমন প্রশংসা করবে আমার আল্লাহ, ওই প্রশংসার কারণে আল্লাহকে হারিয়ে দেয় যে খায় যেটা বন্ধ হয়ে আল্লাহর রহমতের দরিয়ায় দয়ার ঢেউ উঠে যাবে। আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাকা হাবিবি মুহাম্মদ, ও আমার দুষ্ট নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাথা মোবারক তুলেন, আপনি চান, আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করে দেব। মনে রাখবেন নবীজি আল্লাহ তাআলা এমন কিছু প্রশংসা জানে যেগুলি আর কেউ জানে না। আল্লাহ তাআলার নাম জানি আমরা 99, কিন্তু কোরআন শরীফে 99 নাম হইল, আল্লাহ তাআলার সর্বমোট নাম হইল 3000। কয় হাজার? 3000। তাফসীরে রুহুল বয়ানের প্রথম খণ্ডের 13 নম্বর পৃষ্ঠায় দারুল ফিকর বৈরুত লেবাননের ছাপা বিসমিল্লাহির রহমানির রহিম এই তাফসীর শরীফের তাফসীরের মধ্যে এটা উল্লেখ, আল্লাহ তাআলা 3000 নাম, 1000 নাম সব ফেরেশতারা জানে, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আরো 1000 নাম আছে যেটা নবী রাসূলরা জানে, আর কেউ জানে না। এর মধ্যে বাকি হলো 1000। এই 1000 নামের মধ্যে 300 নাম ছিল তাওরাত কিতাবে, 300 নাম ছিল জবুর কিতাবে, 300 নাম ছিল ইনজিল কিতাবে, গেল 900, বাকি হলো 100। মধ্যে 99 নাম আছে কোরআনে, আর একটা হলো ইসমে আজম। এই ইসমে আজম নবীজি জানে, আল্লাহ যাদের জানায় তারা জানে। এই 3000 নাম ছাড়াও আমার নবীজি আল্লাহর এমন কিছু প্রশংসা জানে, সেই প্রশংসার কারণে হাসরের ময়দানে আল্লাহর রহমতের দরিয়ায় উত্তাল ঢেউ উঠে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য কাজী নজরুল সুন্দর করে গান লিখে গেছে, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছে সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূল করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কষ্ট
হইতেছে না দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আসেন আসেন না ভাড়া করে লাভ নেই বহুত আসছেন মেলাতে আসেন আইনা দিন ভিতরে এসে বসে যান মেহমানরা আসতেছে এখন এরা হলো ভিআইপি মেহমান আসো ওই একজনই জায়গা আসেন সামনে এসে বসেন সামনে আসেন বসেন আপনারা দাঁড়াই থাকেন আল্লাহ আমাদের ট্রাফিকের চাকরি দান করুন যাইয়েন না দুষ্টামি করছি আর কি আপনি আসলেন আপনাদের কত সুন্দর দেখা যায় আর কুয়াশার মধ্যে দাঁড়াই গেছেন আচ্ছা থাক থাক থাকতে আর কেউ যেন যাইয়েন না যে চলে গেলে তোমার আম গেল সালা হবে দাঁড়ায় থাকেন কিছু কথা শুনে একদিনে কয়টা যেন লাইলাতুল কদর কয়টা কথা শুনছেন বলছি কয়টা কথা বাকি আরো একটা বলা দরকার আছে না আপনাদের বললে আমলের গুরুত্ব বাড়বে এখন তো জমানাটা খারাপ এখন ধরেন মানুষ মোনাজাত করলে কয় বিদআত জানাজার পরে দোয়া করলে কয় বিদআত ফরজ নামাজের পরে মোনাজাত করলে কয় এটাও বিদআত সম্মিলিত মোনাজাত করলে বিদআত নফল নামাজ পড়তে যাবেন কয় না পড়লেও চলে এমনকি সুন্নত নামাজ পর্যন্ত গুরুত্ব নাই এই যুগ চলতেছে এখন তাই না এমন এক জমানা আমরা পড়লাম ফিতনার গভীর অন্ধকারে আপনি জানেন এশার নামাজ ফরজ পড়ার আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে আসেনি হাফিজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুদ দুআফা সেই কিতাবের মধ্যে হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন মান সাল্লা 4 রাকাতান ক্বাবলা আল-ইশা'i কাতাদরিহিন্না মিন লাইলাতিল কদর এশার নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে তার আমলনামায় আমার আল্লাহ লাইলাতুল কদরের সমান নেকি দিয়ে দিবে চিন্তা করছেন যে সুন্নত নামাজটা আপনারা অবহেলা করে পড়েন না ওটার মধ্যে এত বড় নেকি এখন থেকে পড়বেন কিনা ইনশাআল্লাহ পিছনে বলে ওয়াদা করেন ইনশাআল্লাহ কখনো যদি ব্যস্ততার কারণে পড়তে পারেন না এতে আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে না কিন্তু আপনি যদি সুযোগ পান সময় থাকে তাহলে 4 রাকাত নামাজে কত বড় নেকি লাইলাতুল কদর চিন্তা করা যায় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়েও বেশি দামি যে রাত ওই সমান নেকি আল্লাহ আপনাকে দিয়ে দিবে এত বড় নিয়ামত থেকে আমরা কেন বঞ্চিত হব কিছু ভাবলে করতে আছে এরা অনেক ডিস্টার্ব করবে আপনাকে দুঃখজনক বিষয় হলো আমাকে চট্টগ্রাম বিভাগের একজন আলেম জিজ্ঞাসা করলেন যে আপনারা যে এসব সুন্নত নামাজ পড়েন এটা কোনো হাদিসে নাই চিন্তা করছেন কোন হাদিসে এসব সুন্নতের কথা নাই আমাকে বলতেছে আমি তখন বলছিলাম ভাই কি বলেন আপনি আমার জানার মতোই তো 5-6টা হাদিস আছে কি বলেন আপনি হয়তো কি বলেন আপনি আপনি তো মাঝে মাঝে এমন হাদিসও বলেন যে হাদিস খুঁজে পাই না আমি বলে খুঁজে পান না এটা কি আমার দুর্বলতা না আপনার দুর্বলতা না সেটা না কোন কিতাবে পাইছেন আপনি আমি বললাম হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখা আদ-দারায়া হলো হেদায়াত তাখরিজাতের কিতাব আদ-দারায়া এর দেখবেন ইমাম ইবনে হাজার আসকালানী যিনি 6 লক্ষ হাদিস সনদ সহকারে মুখস্থ জানতেন ওনার কিতাবে আছে সত্যি নাকি এত বড় ইমাম হাদিস বর্ণনা করে রাখছে জানতাম না তো চিটাং ডিভিশনের বাড়ি নাম বললে অনেকে চিনে ফেলবেন বলবো না স্মরণ দিব না আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি যে অনেকেই বিভিন্ন ভাবে বলে যে এই সুন্নতের কোনো দলিল নাই বললে আপনারা ওই সুন্নত ছেড়ে দিবেন না মনে রাখবেন এই দেশে আল্লাহর ওলিরা যে ইসলাম শিক্ষা দিয়ে গেছে ওটাই হলো মদিনাওয়ালার ইসলাম ওটাই সঠিক ইসলাম এর বাইরে যত ইসলাম আছে কোনো না কোনো ভেজাল আছে
মদিনাওয়ালা ইসলাম আল্লাহ নবীদের কাছে আছে। শামসুল উলামা আল্লাহ সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি যে ইসলামের খেদমত করে গেছে, ওটা কোনো ব্যক্তির বানানো ইসলাম নয়, এটা মদিনাওয়ালা ইসলাম, যে ইসলামে সব আল্লাহ নবীরা ছিল। ঠিক কি বলে? স্বপ্নে বলা ইসলাম, মজলিসে সূরা দিয়ে বানানো ইসলাম, কমিটি দিয়ে বানানো ইসলাম, 150 বছর আগের ইসলাম, 50-60 বছর 80 বছর আগে বানানো ইসলাম, এই জাতের ইসলাম সাহাব কেবলা প্রচার করে নাই। সাহাব কেবলা যে ইসলাম প্রচার করে গেছে, সেই ইসলাম বাবা শাহজালাল শাহ বানানো প্রচার করে গেছে। ঠিক কি না বলে? পুরান ইসলাম ধরেন, মদিনাওয়ালার ইসলাম, যা বোঝার বুঝে নেবেন। আমি কোন রাজনৈতিক বিষয়টা বলি না, আমরা সেই পথে চলবো যেই পথে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে। তাহলে ইশরাক নামাজের 4 রাকাত সুন্নাত পড়বেন না ইনশাআল্লাহ? আচ্ছা, আমি একজনকে জিজ্ঞাসা করি, ওয়াজ মনোযোগ দিয়ে শুনছেন কিনা টেস্ট করার জন্য। যে কোনো একজনের জিজ্ঞাসা না, একজনের জিজ্ঞাসা স্মরণ পাইব, যদি না পাই সবাই বলেন 4 রাকাত সুন্নাত পড়লে কি লাভ? জোরে বলেন, লাইলাতুল কদরে সমান নাকি? সুবহানাল্লাহ। আমার দাদু ভাইরা গো, এই জমানাটা এমন এক জমানা। আজকে আমি জোনারঘাটে ছিলাম, ওখানে আমার এক ভাই, উনি বাবুর্চি রান্না বান্না করতেছে, আর বলতেছে ভাইসা আমাদের এলাকায় কিছু লোক তারা বলে সম্মিলিত মুনাজাত করা যাবে না, সবাই মিলে একসাথে মুনাজাত করলে এটা নাকি বিদআত হয়ে যাবে। আসলে এটা সঠিক নেই। বিয়ানীবাজারের নবীর প্রেমিকেরা মন দিয়ে শুনেন, আল্লাহ দরবারে আপনি মুনাজাত করবেন, এটার বিরুদ্ধে এখন মানুষ দাঁড়ায় যাচ্ছে, মুনাজাত বন্ধ করতে চায়। আসল বিষয়টা হলো এটা একটা এজেন্ডা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলো নিভাই দিতে চায় তারা কি আসলে পারবে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলো নিভাই দিতে পারবে? পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই আমার, সম্মিলিত মুনাজাত করা সুন্নাত। বলেন, সম্মিলিত মুনাজাত করা কি সুন্নাত? আমি জানি বিয়ানীবাজারে এই ধরনের প্রবলেম নেই, তারপর অগ্রিম সতর্কতা হিসেবে আপনাদেরকে বলে যায়, দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার জানা মতে 6টি হাদিস শরীফ আছে যেখানে সম্মিলিত মুনাজাতের পক্ষে নবীজি বলেছেন। একটা হাদিস শরীফ আপনাদের পড়ে শোনাই। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم كفرهم إلى الله تعالى إلا كان حقا على الله أن يدعى في أيديهم الذي سألوا رواه الطبراني في الكبير رجاله ثقات سبحان الله حضرت سلمان الفارسي رضي الله عنه তিনি বলেন আল্লাহর নবী বলেন উম্মতেরা শুনো মা রাফা কওম যখন কোন কওম তাদের হাতের অগ্রভাগ হাতের সামনের অংশটা আল্লাহর কাছে এভাবে বাড়ায় দেয় অনেকগুলো মানুষ যখন সম্মিলিত মুনাজাত করে আল্লাহর নবী বলেন তখন ওই মুনাজাতে তারা যা দোয়া করছে ওই দোয়া কবুল করে নেওয়া আমার আল্লাহর জন্য হক হয়ে যায়। ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি আরেকখানা রওয়ায়াত হযরত হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহর নবীকে বলতে শুনেছি গো দয়াল নবীজি বলেছেন লা ইয়াজতামিউ মালাউ ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনু বা'দ ইল্লা আজাবাহুমুল্লাহ রাওয়াহুল হাকিম। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন এক মজলিসে কেউ দোয়া করতেছে ওই আমিন বা'দ আর বাকিরা সবাই আমিন আমিন বলতেছে আল্লাহর নবী বলেন ওই দোয়াটা আল্লাহর দুয়ারে নিশ্চিত রূপে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখের মধ্যে তারিখুল কবীরের মধ্যে তিনি একটা হাদিস আনছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে নবীজি খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতিহি ইলাল মসজিদ নবীজি হুজুরে মোবারক থেকে মসজিদের উদ্দেশ্যে বের হলেন। বের হয়ে দেখেন মসজিদের ভিতরে একদল লোক একসাথে সম্মিলিত দোয়া করতেছে। হঠাৎ নবীজি দাঁড়িয়ে বললেন হে আনাস তুমি কি দেখতে পাচ্ছ যা আমি দেখতে পাই?
আনাস ইবনে মালিক বললেন, না গো ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন আমি যেন তা দেখতে পাই যা আপনি দেখতে পাচ্ছেন। দয়াল নবীজি তাৎক্ষণিক বললেন, হে আল্লাহ, আপনি আনাস ইবনে মালিককে তা দেখান যা আমি তা দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এরপরে আনাস ইবনে মালিক বলেন, আমি তাকিয়ে দেখি ওই যে মানুষগুলি সম্মিলিত দোয়া করছে তাদের উপরে আসমান রাজ্য থেকে অঝোর ধারায় ভারী বর্ষণের ন্যায় রহমত নাযিল হইতেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ ওলিরা গান গাইতো, ইসলামী সঙ্গীত গাইতো, রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি, দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের ঝোলা পেতেছি, রহমত লইবারে মাওলা তব ধারে এসেছি। মানে আল্লাহর কাছে যখন হাত পাতবেন তখন এমন ভাবে চাইবেন, হাত বাড়াইবেন, ওনারা বিরানি প্যাকেট করে আসছে, এদিকে চাইতেছেন কি জন্য? প্যাকেট করা শেষ হয়েছে? শেষ হয়েছে? তাহলে আমি তো আপনার টেনশন করেন না, বিরিয়ানি রেডি, সিন্নি রেডি হয়েছে আর কি। তো সবাই একটু খেয়াল করেন, আপনারা অনেক সময় মোনাজাতে গাফিলতি করেন, অলসতা প্রদর্শন করেন। যেমন অনেকে মোনাজাতে এইভাবে এক হাতের আঙ্গুলের ভিতরে আর এক হাতের আঙ্গুল ঢুকাইয়া, মানে কোনো মতে হাত উঠাইল আর কি বিপদে পড়িয়া মোনাজাতকে এমনি করে। আমি অনেক জায়গায় দেখি অনেকে মোনাজাত করতে গিয়ে হাত একটু বুক করা হলো উঠাইতে হয়, ওইটা রাজি না, এই হাঁটুর উপরে তুলে রাখছে আর কি, সবাই তুলছে, আমি না তুললে কেমন দেখা যায়, তো কিছু তুলে রাখলাম। এরকম মুসল্লি আমি দেখছি, হয়তো সিলেটে এরকম নাই, অন্য জায়গায় আমি দেখছি আছে। এই যে আল্লাহর কাছে চাইতে গিয়ে আপনারা অলসতা প্রদর্শন করছেন, আপনার আগ্রহ নাই, আল্লাহর কাছে চাওয়ার যে আগ্রহ এই জিনিসটা আপনার নাই, তাহলে বলেন আপনার দোয়া কবুল হবে? আপনারই আগ্রহ নাই, চানেওয়ালার আগ্রহ নাই, তাহলে দেনেওয়ালা কিভাবে দিবে? আল্লাহর নবী বলেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, উম্মতেরা গো, তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবে দুই হাতের পেট এইভাবে আল্লাহর কাছে তুলে চেয়েও। চাওয়ার পদ্ধতি শিখাইছে দয়াল নবীজি, এইভাবে চেয়েও, দুইটা হাতের পেট উপরের দিকে রেখে এইভাবে চেয়েও। আর আমরা কি করি, হাতের উপরে হাত ধরে দেই, হাত এইভাবে ধরে রাখি, হিন্দুরা মন্দিরের সামনে হাত ধরে রাখে না, এরকম ধরে রাখি। খবরদার, মোনাজাত অল্প করবেন কিন্তু মনোযোগ দিয়ে করবেন। যদি মনোযোগ না থাকে তাহলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন তো কেমনে মোনাজাত করবেন, দেখান হয়, দেখান একটু। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর। এমনে না, এমনে না, এমনে হাত নামানো, কেমনে আমরা আর কি ইজি করে দিই। একজন ফকির আপনার কাছে বলেন আল্লাহর রাস্তায় কিছু দেন, তখন হাতটা খুব অসহায় মতো আপনার কাছে পেতে দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন, যতটুকু দেন আপনি, সে হাতটা দিয়ে নেয়, আনন্দ পায়। আপনার একটা মন আছে, এই মনে, আমরা তো গুনাহগার মানুষ, পাপী মানুষ, তাও একটা মানুষ একটা হাত বাড়াইলে, এইভাবে হাতটা বাড়াই দিলে আপনার মায়া লাগে, আমারও মায়া লাগে। আপনি যখন দুইটা হাত আল্লাহর কাছে এইভাবে বাড়াবেন, ও আল্লাহ দেন না গো, মাফ করে দেন না, তো আপনার দুইটা হাত দেখলে আল্লাহরও মায়া লাগে, অসাধারণ মায়া লাগে। আল্লাহর নবী বলেন, তোমাদের রব এত দয়ালু, তোমরা যখন হাত বাড়াও ওই হাত খালি ফিরাইতে আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা মোনাজাত আন্তরিকতার সাথে করবো, ইনশাআল্লাহ বলেন। ভাই অন্তত আধা ঘন্টা আগে মোনাজাত দরকার নেই, আপনি যদ্দূর দরকার দূরই করেন, কিন্তু মোনাজাতটা যেন আন্তরিকতার সাথে হয়। অনেক ইবাদত আছে খালেস ভাবে না করার কারণে এগুলো আল্লাহ কবুল করে না। ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিন আমালিকুম ইল্লা মা কানা লাহু খালিসান, রাওয়াহু নাসাই। ওই আমল আল্লাহ কবুল করে না যে আমল আল্লাহর জন্য খালেস ভাবে করা হয় না। আমার কথা বলে না, যান ঠিক আছে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى
আপনাকে বিরক্ত হতেছে? আরাম লাগে। আমি কিন্তু আলোচনাটা যুগের চাহিদা অনুযায়ী করতেছি। এই যুগে কি দরকার, আমাদের মোনাজাতের প্রবলেম, এই জন্য মোনাজাতের বিষয়টা প্র্যাকটিক্যাল বলতেছি। আমাদের সুন্নত নামাজের গাফিলতি, সুন্নতের গুরুত্বটা আপনাদের বুঝাইতেছি, যেগুলি দরকার। এখন ওয়াজ তো আমি জানি, অনেক কাহিনী জানি। হাফিজ আব্দুল কাদের ভাই আমাকে দাওয়াত দিছে লাইভ ভাই মাত্র। আজকে আমার মাহফিল ছিল ইয়েতে, মানে ছিল না, ওইখানে নেওয়ার জন্য কি পরিমাণ চেষ্টা করছে ময়মনসিংহ ফুলবাড়ি থানায়। ওই ফুলবাড়ি থানায় একজন লোক আছেন, ঢাকা বিএনপির একজন ওসি সাহেব, তিনি এই মাহফিল কাটাইয়া ওইখানে নেওয়ার জন্য আমার বাসায় এনএসআই বাড়াইছে, ডিএসডিও বাড়াইছে। মানে কোনো অশোভনীয় আচরণ না, রিকোয়েস্ট। হুজুর, আমরা সিনিয়র অফিসার, উনি আমরা বড় ভাই, শ্রদ্ধা করি, উনি আমাদের বাসা পর্যন্ত আমরা পাঠাইছে, আপনি দাওয়াতটা রাখেন। পরে আমি কোনো উপায় পাই আমরা না পাই, বললাম ভাই না করার আর ভাষা পাইতেছে, আমার ঘর পর্যন্ত আসছে। আমি 14% মেহমানদারি করছি। পরে লায়ক ভাই নাকি যেন নাম আছে না ভাই, লায়ক ভাই, উনারে বললাম, উনার নাম্বারটা নিছি, কমিটির যদি আপনি বুঝাইতে পারেন তাই আমি যাবো, কারণ আমি দেখছি এইখান সাদা আর উপায় নেই। তো সেই হিসাবে আপনাদেরকে আমি চাই কিছু যুগ উপযোগী কিছু কথা বলার জন্য। আচ্ছা, তাহাজ্জুদ নামাজের চর্চা করে এমন মানুষ কি এখন আগের মতো আছে? আগের মতো না পারলেও একটা বুদ্ধি শিখাই দিয়ে যায়। বুদ্ধিটা আমার না, দেখেন রহমতের নবী কেমন দয়াল নবী। আপনি তো পারবেন না একটা বয়সে, এটা তো দয়াল নবী জানে। নবীজি বলেন, মান হাফিজা আরবা'a রাকাআতিন বা'দাল ইশাই, যারা ইশারের নামাজের পরে 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত নফল, ভিতরের আগে সুন্নাত এবং 2 রাকাত নফল, নফলটা ছাড়েন না। যদি নফল নামাজটা পড়তে পারেন তাহলে আল্লাহর নবী বলেন সারা রাত তাহাজ্জুদ নামাজ সওয়াব, নামাজ পড়ার সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আরেকটা আছে, এখানে শেষ না, রহমতের নবী কেমন দয়াল নবী। যোহরের নামাজের শেষে 2 রাকাত নফল নামাজ আছে। মান সাল্লা আরবা'a রাকাআতিন ক্বাবলা যুহরি ওয়া বা'দাহা আরবা'আন, যারা যোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত পড়ে এবং শেষেও 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত নফল মিলিয়ে 4 রাকাত পড়ে, আল্লাহ হাবিব বলেন সারা রাত তাহাজ্জুদ পড়ার সমান নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। Aquí no va lo quitamos. ওইটাও আছে। হালকি নফল বলতে আমাদের এটা নাম দেওয়া হয়েছে আর কি, হালকি নফল। এটাও অনেক গুরুত্বপূর্ণ নফল। এটা ফজিলত সংক্রান্ত আমি অনেক হাদিস তালাশ করছি, ইনশাআল্লাহ ধারাবাহিক শুনবেন। আমি এগুলো নিয়ে স্টাডি করি আলাদা ধারাবাহিক, কারণ অনেক আমল আমরা অবহেলা করে ছেড়ে দিই। বেতেরের পরে নফল নামাজটা সবাই পড়েন, যেটা হালকি নফল বলেন আপনারা, এটা সবাই পড়েন, কিন্তু বেতেরের আগেরটা অবহেলা করে ছেড়ে দেন। এই যে আগেরটা যেহেতু অবহেলা করেন, সেহেতু এটা ফজিলতটা শুনাইলাম। শেষেরটাও আছে, তবে আগেরটা তো অবহেলা করেন, শেষেরটা তো অবহেলা হয় না, এই জন্য আগেরটার ফজিলত বললাম আর কি। না তো বোঝা হইতেছেন আমার দাদু ভাইরা গো, আসরের নামাজের সুন্নত নামাজটা অনেকে অবহেলা করে নাকি দাদু? সুন্নত নামাজটা, আসরের নামাজের সুন্নত নামাজটা অনেকে পড়ে না। এটা 3টা ফজিলত দয়াল নবীজি বয়ান করছেন। 1 নম্বর ফজিলত, নবীজি বলেন, মান সাল্লা আরবা'a রাকাআতিন ক্বাবলা আল-আসর বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আসরের সুন্নত নামাজ পড়লে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনার জন্য একটা স্বর্ণ দিয়ে বিশাল অট্টালিকা বানাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ঘর বানাবে আপনার জন্য। সুন্নত নামাজ পড়লে, কোন সুন্নত? আসরের সুন্নত। আর অন্য রাওয়ায়াত আছে, দয়াল নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى 4 ركعات قبل العصر حرم الله بدنه على النار। আসরের সুন্নত যারা পড়বে গো, দিনের নবী বলেন তার দেহটা ওই সুন্নত নামাজের বরকতে জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে। আগুনে পোড়ায় না, জমে অসয় না গো, নবীর প্রেমিক যে জমা। আরে আগুনে পোড়ায় না, জমে অসয় না গো, নবীর প্রেমিক যে জমা। তাকে যদি সে গভীর সাগরে
সাল্লি وعلى آل محمد এই আলোচনাগুলি আমি সিলেকার দুই এক জায়গায় করেছি, কিন্তু কেন জানি না এই আলোচনাটা আমি আজকে চাইছিলাম না এই সাবজেক্টে আলোচনা করতে, কিন্তু কেন যেন আপনাদের চেহারা দিকে তাকাইলে মনে হচ্ছে এটা বলার দরকার, এই জন্য আমি এদিকে আবার রিপিট করলাম আলোচনাটা। ভাই আমার, আমাদের দেশটা এখন ফিতনায় ভরপুর। সঠিক ইসলাম, সঠিক মুসলমান একমাত্র তাসাউফপন্থী যারা তাদের মধ্যে আছে। তাসাউফপন্থী মানে আল্লাহর আউলিয়াদেরকে যারা মান্য করে, অনুসরণ করে, এরা একমাত্র সঠিক ইসলামের মধ্যে আছে। অন্যথায় অন্য জায়গায় যাবেন, দেখবেন নামাজের, নফল নামাজের গুরুত্ব নাই, একদিকে নামাজ পড়তেছে আর একদিকে নামাজের মনোযোগ নাই। নামাজ পড়তেছে, সুদ খাইতেছে, নামাজ পড়তেছে আর হক নষ্ট করতেছে। কিন্তু তাসাউফপন্থীদের মধ্যে তুলনামূলক আখিরাতের চিন্তা বেশি আছে। এরা মাঝে মধ্যে পীর মসজিদের মজলিসে বসে ফিকির আজকার করে, দোয়া দরুদ করে, তাসবিহ তাহলিল করে, শিরকি সালাত করে, মানুষকে খাওয়ায়, কবর জিয়ারত করে, মাজার জিয়ারত করে, গরিব মানুষকে খাওয়ায়, বাপ মা মরে গেলে মানুষকে খাওয়ায়, এমনকি 40 জিয়ারত করে শেষ না, সবে বরাত বিশেষ আমল করে মানুষকে হালুয়া রুটি খাওয়ায়, সবে মেরাজের রাত জেগে ইবাদত করে, তারপরে লাইলাতুল কদরের রাত জেগে ইবাদত করে। সুন্নি মুসলমান যারা, তাসাউফপন্থী মুসলমান যারা, সত্যিকারের মুসলমান হলো তারা। আর প্রকৃত ইসলামের চর্চা এই আল্লাহর ওলিদের অনুসারীদের মাঝে পাওয়া যায়। এরা মানুষের মারা গেলে সেই লাশের পাশে বসে কোরআন শরীফ পড়ে, আগরবাতি জ্বালায় দেয়, সুগন্ধি ছড়ায় দেয়, মানুষদেরকে দাওয়াত দেয়, জানাজায় আসে, সেখানে তলকিন দেয়, 40 কদম লাশ নিয়ে হাঁটে যায়, তারপরে জানাজা পড়ে দোয়া করে লাশ কবরস্থানে অতীব আদবের সাথে নেয়, তাড়াহুড়া করে না, আদবের সাথে নেয়, নিয়ে নামায়, লাশ দাফন করে আবার দোয়া করে। এইভাবে একটা লাশকে কত যত্ন করে দাফন করতে হয়, সম্মান করে যা দাফন করতে হয়, এটা তাসাউফপন্থী মুসলমানদের মাঝে পাওয়া যায়। গত 1.5 বছর বা 2 বছর আগে আমি এক সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দেখেছিলাম আল্লাহু আ'লাম এটার ঘটনা সম্পর্কে, তবে আমার কাছে খুব ভালো লেগেছে। ভারতের একটা ছেলে, সে অল্প বয়সে হিন্দু ভদ্রলোক ছিল, সে হিন্দু ফ্যামিলির লোক, সে একটা মুসলিম লোক প্রতিবেশী মারা গেছে, খবর পেয়ে গেল যে তারা মারা গেলে কি করে দেখতে গেল, ছোট মানুষ গিয়ে দেখে লাশ গোসল দিছে, পর্দা দিয়ে টানাইয়া, কেউ যেন না দেখে অত্যন্ত যত্নের সাথে গোসল দিছে, দিয়া নতুন কাফনের কাপড় পরাইছে, নতুন কাপড় পরাইছে, দুলা আতর গোলাপ, আবার চোখের মধ্যে সুরমা দিছে। এগুলি সে হিন্দু ফ্যামিলির ছেলে, সে দেখতেছে কত যত্ন করে লাশটাকে সাজাইছে। সাজায় কি করছে, জানাজার নামাজের টাইম হইতে দেরি আছে, একটু সময় আছে, এই জন্য দেখা যায় আশেপাশে কোরআন শরীফ পড়তেছে মানুষ। এই দৃশ্যটা দেখছে, দেখার পরে লোকজন আসলো, লাশ অত্যন্ত আদরের সাথে জানাজার মাঠে নিয়ে গেল, নিয়ে তলকিন দিতে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা শরীফ পড়তে পড়তে লাশ নিয়ে গেছে কত মহব্বতের সাথে। লাশটা মাঠে নিয়ে জানাজা করছে, জানাজা করে আমার কাতার ভেঙে দোয়া করছে, কান্দা কেটে দোয়া করছে। এই হিন্দু ছেলে, সে এত কিছু বুঝে না, দেখতেছে লাশটা কত সম্মান করতেছে আনুষ্ঠানিকতার মাধ্যমে। এটা দেখে আবার 40 কদম হাসছে লাশ, কান্দে লইয়া 1 2 3 4 স্পেশাল 40টা কদম হাসছে। কারণ নবীজির হাদিস শরীফ আছে এখানে, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুআজামুল কবির, তাবারানী এবং তারিখ ইবনে আসাকির, আর অন্যান্য কিতাব আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাশ কাঁধে নিয়ে কেউ যদি 40 কদম হাঁটে, তার 40টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। লাশ কাঁধে নিয়ে হাঁটা সুন্নাত, ফতোয়া আলমগীরের মধ্যে এই ব্যাপারে মাসআলা আছে, 40 কদম হাঁটা সুন্নাত। এই লাশ হাতে নিয়ে জানাজা করে নিয়ে গেল, 40 কদম হাঁটা দিয়ে স্পেশাল আবার কবরস্থানে নিয়ে খুব যত্ন করে নামাইছে। হিন্দু ফ্যামিলির ছেলে, সে দেখতেছে, দাফন করলো, দাফন করে আবার সবাই সূরা কেরাত কইরা আবার দোয়া করছে, কইরা জান্নাতে গেছে। এই দৃশ্যটা দেখছে, দেখা সে চলে গেছে। কিছুদিন বাদে আবার আরেকজন হিন্দু ভদ্রলোক মারা গেছে, ওই লোকে
নিচে লাকড়ি, মাঝখানে লাশ, উপরে লাকড়ি, ঘাস খাইয়া লাকড়ি দিয়ে চাপ দিছে, কেরোসিন ঢালছে, পেট্রোল মেট্রোল ঢাইলা দিছে লাগাই আগুন। এই আগুন দেখে ছোট মানুষ না তার মনে ডর লাগে গেছে, ও লাগবে দেখতা আমি বললে ওদের আগুন লাগে দেবো। তাও নিচে লাকড়ি, উপরেও লাকড়ি, লাকড়ির স্তূপের ভিতরে রাস্তা হয়েছে, পেট্রোল ঢেলে দিছে লাগাই আগুন। এই দৃশ্য দেখে এই ছেলে মুসলমান হয়ে গেছে। মুসলমানরা বলো, এরা বললে আদর করে, এরা কোনো পড়ায় না, কত যত্ন করে। এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি। এবং আল্লাহ আমার সত্যমিতে আল্লাহ ভালো জানে ইসলামের এই জিনিসগুলি কত সুন্দর, কত সুন্দর। হ্যাঁ, অনেক ভাইরা দ্বিমত পোষণ করতে পারে যে আমি কবরস্থানে বা মৃত ব্যক্তির কাছে কোরআন পড়ে লাভ কি? কোরআন তো নাজিল হয়েছে জীবিত ব্যক্তির জন্য। এই ভাই জানে না কোরআন কত জায়গায় জন্য নাজিল হয়েছে। এগুলো বুকা বুকা। কোরআন শরীফের সূরা পড়ে ফু দিলে জিন মুদ্দর হয়ে যায়, জাদু তো না কেটে যায়। কি আছে না? সূরা ফালাক, সূরা নাস করে আপনি যে ফু দেন আপনার শরীরে কেউ জাদু করলে জাদু কেটে যাবে। ঘরের ভিতরে কোনো বদ জিন থাকলে আয়াতুল কুরসি করে ফু দিবেন, জিন পালিয়ে যেতে বাধ্য হবে। অনেক রোগের ওষুধ হলো সূরা ফাতিহা। এজন্য সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। এটা শিফা। আরো অনেক আয়াত আছে, বিশেষ বিশেষ চিকিৎসার আয়াত, যেগুলি পড়ে ফু দিলে কাজ হয়। আল্লাহ হাবিব বলেন তোমরা মৃতদের কাছে কোরআন পড়ো, মৃতদের কাছে কোরআন পড়ো। অন্য হাদিসে আছে মান দাখালাল মাকাবিরা ওয়া কারা সূরাতা ইয়াসিন খাফফাল্লাহু আনহুম, যারা কবরস্থানে প্রবেশ করে এবং ইয়াসিন সূরা পড়ে এর সাথে সাথে তাদের কবরের আযাব আল্লাহ হালকা করে দেয়। সুবহানাল্লাহ। আর উনি এসে মুসলমান দিতেছে মানুষ এসে কোরআন পড়ে লাভ কি? কোরআন কি শুধু যেটা মানুষের লেগে নাজিল হয়েছে? কোরআন অনেকভাবে অনেক কারণে নাজিল হয়েছে। কোরআন শরীফের ৬,৬৬৬ আয়াতের মাত্র ৫০০ আয়াত হলো আহকামের আয়াত, শরীয়তের আয়াত, আর বাকিগুলি শরীয়তের হুকুম হাকিমের আয়াত না। অনেক আয়াত আছে কাসাসের, অনেক আয়াত আছে মানসুখ আয়াত, অনেক আয়াত আছে আয়াতে মুতাশাবিহাতের আয়াত, অনেক আয়াত আছে হুরুফে মুকাত্তাআতের আয়াত। কত রকমের আয়াত আছে জানেই তো না, খালি তো কোরআন ধর্মকে দেখে। কোরআন পড়লে তার উপরে রহমত নাযিল হয়, তার কবরের আযাব হালকা হয়, তাকে আল্লাহ মাফ করে দেয়। এই জন্য কোরআন পড়া হয়, ঠিক কি না বলে? প্রতিটা আমলের ভিতরে যারা উগ্রপন্থী তাদের বাধা, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। রাগ করতেছেন না আপনারা? আলোচনা শেষের দিকে নিয়ে যাইতেছে, টেনশন করেন না। এগুলি যুগের চাহিদা অনুযায়ী আপনাদেরকে মনে করে দিচ্ছি। একটু নবীজিকে দাঁড়ায় সালাম জানাইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। কোন দেশে কভু কোন দিন মানব ফেরেশতায় যেতে পারেনি, কভু পারবেও না। সেই দেশে আমার রাসূল রওয়ানা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। কবরে যখন শোয়াইবে বাঁশের কপাট লাগাইবে, সেই নবী লইও গো আপন কোলে। ইয়া নবী
قوله صلوا عليه وآله। শুকরিয়া মাইক সার্ভিস, ভালো সার্ভিস। আমি তার ব্যবসার কল্যাণ কামনা করি, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করুন। সুন্দর সার্ভিস হয়েছে এবং সাউন্ড আরো বেশি ছিল, আমি কমাইছি বুঝলেন, কারণ কানের পর্দা হতে বাড়াইও না। আমি বেশি সাউন্ডের পক্ষে না, কথা বুঝাই দিলেই হলো। মজা লাগছে এই জন্য দুইটা কথা কইছি। বেশি সাউন্ড দিলে মজাটা বেমজা হয়ে যায়। সাউন্ডটা মিষ্টি ছিল, ভালো ছিল। তোমার ব্যবসার জন্য আমার দোয়া রইল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. أي رب العالمين مهربان مولا গো, দয়ার নজরে তাকায় দেখেন ঐতিহ্যবাহী বৃহত্তম ফতেহপুর হযরত হায়দার শাহ রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার মাঠে বার্ষিক মাহফিলে আমরা গুনাহগারেরা বড় আশা করে আপনার রহমতের দুয়ারে হাত উঠাইছি। আল্লাহ, আজকের মাহফিল আমাদের হাজিরা সকল ভাই বোনের সার্বিক সাহায্য সহযোগিতা আপনার রহমতের দুয়ারে কবুল করুন। আল্লাহ, বহু করে সওয়াব বাড়ায়া সোনার মদিনায় নূরের নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী রওজা মুবারকে হাদিয়া নজরানা পৌঁছায়া দেন। আল্লাহ, तमाम সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আহলে বাইতের হুজুর, শুহাদায়ে কারবালা, চার মাযহাবের ইমামগণ, তরিকতের সমস্ত আউলিয়া, গাউস, কুতুব, রুজাবান, কাবা, খিয়ার আবদাল, হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি 360 আউলিয়া কাজ করে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির পাক রওজায় ফুলতুলি সাহেব বাড়িতে হাদিয়া